লোকসভা ভোটের রেজাল্টের পরে টিসি নিয়োগে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2024-এ। রেলওয়ে টিসি রিক্রুটমেন্ট 2024 3000 শূন্যপদে রেলওয়ে টিসি নিয়োগ। উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করুন। ট্রেনে করে এদিক ওদিক যাওয়ার ক্ষেত্রে রেলে যে কর্মচারীকে আমরা সবার থেকে বেশি লক্ষ্য করি তিনি হলেন টিকিট কালেক্টর বা টিসি। আপনি কি জানেন এনটিপিসি বা নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হয়ে থাকে রেলে টিকিট কালেক্টরদের। ট্রেনে করে এক স্টেশন থেকে অন্য স্টেশনে যাওয়ার সময় টিকিট কালেক্টর বা টিসি দেখেননি এমন লোক সংখ্যায় খুব কম। অনেকে আবার ভবিষ্যতে টিকিট কালেক্টর হওয়ার স্বপ্ন দেখে থাকেন। কিন্তু কিভাবে এই পদের জন্য আবেদন করতে হবে, শুধু আবেদন পদ্ধতি নয়, টিকিট কালেক্টর পদের আবেদনের জন্য আরও বিভিন্ন প্রয়োজনীয় বিষয় নিয়ে আজকের প্রতিবেদনটি আলোচনা করা হলো। শিক্ষাগত যোগ্যতা। ট্রেন্স ক্লার্ক ও সিসিটিসি পদের আবেদনের জন্য কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং স্নাতকোত্তর পাশ করে থাকলে সিনিয়র সিসিটিসি পদের জন্য আবেদন করতে পারবেন। মোট শূন্যপদের সংখ্যা। এখনও পর্যন্ত সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে যে ভারতীয় রেল বিভাগে এই পদগুলির জন্য কম বেশি 3000টি শূন্যপদ থাকতে চলেছে। বয়সসীমা। ট্রেন্স ক্লার্ক ও সিসিটিসি পদের আবেদনের জন্য চাকরি প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। সিনিয়র সিটিসি পদের আবেদনের জন্য চাকরি প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে। চলতে বছরের জন্য সমস্ত অসংগঠিত ও ইডব্লিউএস চাকরি প্রার্থীর জন্য মোট 3 বছর করে বয়সে রিল্যাক্সেশন দেওয়া হবে। মাসিক বেতন। সপ্তম পে স্কেল অনুযায়ী 19,900 টাকা থেকে 35,400 টাকার মধ্যে বেতন কাঠামো থাকবে। কিভাবে আবেদন করবেন? প্রার্থীদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদনের মূল্য অসংগঠিত শ্রেণী ও ওবিসিদের জন্য আবেদন মূল্য লাগবে 500 টাকা করে এবং সংরক্ষিত শ্রেণীর মহিলাদের চাকরি প্রার্থীদের জন্য আবেদন মূল্য লাগবে 250 টাকা করে। কিভাবে নিয়োগ করা হবে? মোট 2টি ধাপে কম্পিউটারে বেসিক টেস্টের মাধ্যমে চাকরি প্রার্থীদের বাছাই করে নেওয়া হবে। তবে ট্রেন্স ক্লার্ক পদের আবেদনের জন্য 2টি কম্পিউটার বেসিক টেস্ট দেওয়া পরেই পুনরায় টাইপিং টেস্ট দিতে হবে। কবে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে? ভারতীয় রেলের আরআরবির পক্ষ থেকে প্রকাশিত বার্ষিক ক্যালেন্ডার অনুযায়ী চলতি বছরের জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যাবে। তো তোমরা দেখতেই পেলে জুলাই এবং সেপ্টেম্বরের মধ্যে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তোমাদের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়ে যাবে, অফিসিয়াল যে নোটিশটা। তো এখনও কিন্তু প্রকাশিত হয়নি, প্রকাশিত হবে আরআরবি অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশিত হবে। তো তোমরা যারা যারা এই ফর্মটি ফিল আপ করতে চাও তারা কিন্তু অবশ্যই আরআরবি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে। সেখান থেকে কিন্তু নোটিশটা পাবলিশ করা হবে, এখানে কিন্তু মেনশন করা আছে। আর অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে আমি পৌঁছে দেবো যখন নোটিশটা বেরোবে। ভিডিওর আকারে তোমাদের বাকি ডিটেলস যেগুলো থাকবে সমস্তটা সুন্দরভাবে বুঝিয়ে দেবো। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।